اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরবি দমির সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আরবি দমির বা সর্বনাম, এটা হচ্ছে আমাদের আরবি গ্রামার কোর্সের 4 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টি ক্লাসে আলোচনা করেছি আরবি গ্রামার নিয়ে। তো আজকে আমরা সর্বনাম বা দমির, তো এটা অ্যারাবিক প্রোনাউন, একে আরবিতে বলা হয় দমির। অর্থাৎ আমরা ইংরেজি এবং বাংলা গ্রামারের সাথেই আরবি গ্রামারেরও মিল পাই এখানে, যে বাংলায় যেটা সর্বনাম অর্থাৎ যেটা বিশেষ্যের পরিবর্তে যে নাম ব্যবহৃত হয় সেটা হচ্ছে সর্বনাম, অথবা ইংরেজিতে যদি আমরা বলি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা হচ্ছে প্রোনাউন। একইভাবে আরবিতেও এটা মিল আছে, অর্থাৎ দমির যেটা নাউনের পরিবর্তে, যেটা আরবিতে যেটা নাম, কোনো কিছুর নাম, সেই নামের পরিবর্তে যেই শব্দ বসে সেটাকে বলা হয় দমির। তো এই দমির বা প্রোনাউন এটাও কিন্তু ইসেম, কারণ আমরা জানি যে ইসেমের মধ্যে 4টা পার্টস অফ স্পিচের 4টা অংশ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই 4টা মিলে হচ্ছে দমির। তো এই 4টা মিলে হচ্ছে ইসেম। তো এই দমিরটাও ইসেমের একটা অংশ। এখন এই দমিরটা দুইভাবে ব্যবহৃত হয়, বাক্যের মধ্যে দুইভাবে দমির ব্যবহৃত হয়। একটা হচ্ছে মানে দমিরকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দমিরে মুত্তাসিল অর্থাৎ সংযুক্ত দমির, আর একটা হচ্ছে দমিরে মুনফাসিল অর্থাৎ স্বতন্ত্র বা স্বাধীন দমির। তো এই সর্বনাম যেটা, কিছু কিছু সর্বনাম আছে যেটা বাক্যে স্বাধীনভাবে আলাদা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, তাকে বলা হয় দমিরে মুনফাসিল অর্থাৎ স্বতন্ত্র দমির। এখানে আমি যে দমিরগুলো লেখা আছে এগুলো সব দমিরে মুনফাসিল অর্থাৎ স্বতন্ত্র, এটা বাক্যে আলাদা স্বাধীন ওয়ার্ড হিসেবে, আলাদা ওয়ার্ড হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। সহজ কথা, আলাদা ওয়ার্ড হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। আবার কিছু কিছু দমির আছে যেটা দমিরে মুত্তাসিল বলা হয়, অর্থাৎ এটা অন্য শব্দের সাথে সংযুক্ত থাকে, ওইটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা স্বতন্ত্র সর্বনাম অর্থাৎ যেটা দমিরে মুনফাসিল, স্বতন্ত্র সর্বনামটা আমরা আলোচনা করব। তো সর্বনামগুলো এই জায়গায় লেখা আছে এবং এটা একটা টেবিল বা চার্ট আকারে করা হয়েছে। এটা একটা প্ল্যানিং নিয়েই এইভাবে করা হয়েছে, কারণ এর সাথে সিগার একটা সম্পর্ক আছে। আমরা সেজন্য টেবিল আকারে উপস্থাপন করেছি যাতে করে এটা আপনাদের সহজে বোঝানো যায়। তো আমরা আগে আমরা অর্থগুলো দেখে নেই যে সর্বনামগুলো কিভাবে ব্যবহৃত হয়। এই জায়গায় 14টা সর্বনাম, আরবিতে 14টা দমির বা 14টা সর্বনাম রয়েছে। এই 14টা সর্বনামের বিপরীতে কিন্তু 14টা সিগা, যেটা আমরা 2-1টা ক্লাস পরে আমরা সিগা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি দেখি যে এটা যে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, এটাকে ইংরেজিতে বলা হয় হি। তো এই হুয়া অর্থ হচ্ছে সে বা হি। যদি আমরা একটু শ্রদ্ধার সাথে বলি তখন বলতে হয় তিনি, আর যাকে আমরা শ্রদ্ধা করি তাকে আমরা বলি তিনি। তাহলে এই হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি। আবার হুমা হচ্ছে তারা দুইজন, এই জায়গায় দুইজনকে ইন্ডিকেট করে, দুইজন, তারা দুইজন, আমি সংক্ষেপে লিখলাম দুইজন। এই হুমাটা হচ্ছে দ্বিবচন। আর হুম মানে হচ্ছে তারা সকলে অর্থাৎ দুইয়ের অধিক, কারণ দুইয়ের জন্য আলাদা একটা বচন করা হয়েছে। আরেকটা কথা এর সাথে অ্যাড করে নেই, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে বচন হচ্ছে 2 প্রকার, নাম্বার হচ্ছে 2টা, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল, এক বচন বহুবচন। কিন্তু আরবিতে বচন হচ্ছে 3টা, এই জন্য কিন্তু জায়গায় 3টা সারি, 3টা বচন আরবিতে হচ্ছে ওয়াহিদ, কেউ বলে মোফরাদ, মোফরাদ বা ওয়াহিদ মানে এটা হচ্ছে এক বচন। আর তাসনিয়া এটা হচ্ছে দ্বিবচন, কেউ আবার বলে মোসান্না। তো যাই হোক, তাসনিয়া বা মোসান্না যে যাই বলি, এটা দ্বিবচন। আর জমা এটা হচ্ছে বহুবচন। তো আরবিতে বচন 3টা, দ্বিবচনের জন্য আলাদা একটা কলাম করা হয়েছে, আলাদা একটা প্রকার করা হয়েছে আরবিতে। তো এই জায়গায় হচ্ছে হুয়া, হুমা, হুম, এইভাবে এটা হচ্ছে চারটা একদম মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে আগে হচ্ছে একদম মুখস্থ, এর বাইরে কোনো কথা নাই। তো হুয়া, হুমা, হুম, হুয়া মানে সে, আর হুমা মানে তারা দুইজন, আর হুম মানে তারা সকলে।
আবার আমরা যদি দেখি যে হিয়া, এই হিয়া অর্থ হচ্ছে সে, হ্যাঁ, তবে এটা হচ্ছে শি, এটা হচ্ছে শি, এটা হচ্ছে স্ত্রীবাচক মহিলাদের ক্ষেত্রে। এই হুয়াটা বসে পুরুষবাচক প্রোনাউন বোঝাতে, আর হিয়াটা হচ্ছে স্ত্রীবাচক প্রোনাউন বোঝাতে। তাহলে হিয়া, হুমা, হুন্না এটা হচ্ছে স্ত্রীবাচকের, তাহলে দুইজন মহিলা বোঝাবে, দুইজন মহিলা। আর এই হুন্না অর্থ হচ্ছে তারা, তারা সকলে, হ্যাঁ, এটা হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক বোঝানোর জন্য হুন্না ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না এটা হচ্ছে আমরা ইংরেজিতে যদি বলি থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ থার্ড পারসন। এই জায়গায় সিঙ্গুলার আছে, ডুয়াল আছে এবং প্লুরাল আছে, হ্যাঁ। তাহলে এই 6টা দমির, 6টা সর্বনাম হচ্ছে থার্ড পারসনের। এই থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার আছে, ডুয়াল আছে, প্লুরাল আছে। ডুয়াল মানে দ্বিবচন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, এই দুইটা হচ্ছে ডুয়াল, আর এই দুইটা হচ্ছে প্লুরাল। এই 6টাই হচ্ছে আবার থার্ড পারসন, অর্থাৎ তারা, সে, তারা, হ্যাঁ, এটা থার্ড পারসন। আপনারা যারা ইংরেজি গ্রামার জানেন যে থার্ড পারসনের মধ্যে যেগুলো আছে হি, শি, ইট, দে, হ্যাঁ, এইগুলা থার্ড পারসন যেগুলো আছে। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করি, আমরা এই যে এই জায়গায় একটা লাইন টেনে দেই, তাহলে এই 6টা হচ্ছে আমাদের কি থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন। তো আরবিতে এই থার্ড পারসনকে বলা হয় গয়েব, হ্যাঁ, গয়েব মানে কি, যে অনুপস্থিত থাকে কনভারসেশনের সময়, কথা বলার সময় যে অনুপস্থিত থাকে তাকে বলা হয় গয়েব, মানে অনুপস্থিত, থার্ড পারসন। আমরা যেটা বলি থার্ড পারসন, যে দুইজনের কথা বলতেছে আরেকজনের বিষয়ে, তাহলে সে হচ্ছে থার্ড পারসন। ইংরেজির সাথে মিল আছে, তাহলে এটা হচ্ছে গয়েব। আপনারা এই টার্মগুলা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ সামনে আমাদের এইগুলা কাজে লাগবে। গয়েব, হ্যাঁ, গয়েব অদৃশ্য বা যে অনুপস্থিত, থার্ড পারসন। তাহলে এই টার্মগুলা আপনারা মুখস্থ করে নেবেন, কারণ পরবর্তীতে আমার আলোচনায় এই টার্মগুলো আসবে, হ্যাঁ, যে গয়েব কি, হ্যাঁ, গয়েব বলবো তখন আমরা। তো আবার যদি আমরা দেখি যে এই লাইনটা হচ্ছে স্ত্রীবাচক আর এইটা হচ্ছে পুরুষবাচক, এই যে হুয়া, হুমা, হুম এটা হচ্ছে পুরুষবাচক, আর হিয়া, হুমা, হুন্না এটা হচ্ছে স্ত্রীবাচক। তার মানে কি, এই জায়গায় আবার দুইটা পার্ট, দুইটা পার্ট। একটা হচ্ছে পুরুষবাচক মানে মুজাক্কার, মুজাক্কার, আর এটা হচ্ছে স্ত্রীবাচক বা মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস। তো আরবিতে জেন্ডার, জেন্ডার বা জিন্স বলা হয়, এই জেন্ডারকে আরবিতে বলা হয় জিন্স। তো জিন্স হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক, আর একটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক। বাংলা এবং ইংরেজিতে এটা কিন্তু 4 প্রকার, হ্যাঁ, যে জেন্ডার 4 প্রকার, কিন্তু আরবিতে হচ্ছে 2 প্রকার। হয় আরবিতে যে কোনো ওয়ার্ড, এটা জড়বস্তু হোক বা রাত দিন যে কোনো বিষয় হোক বা কোনো মানুষ হোক, সেটা হয় পুরুষবাচক মুজাক্কার, না হয় স্ত্রীবাচক মুয়ান্নাস, এই দুইটার একটা হবে। তাকে শারীরিকভাবে পুরুষ হতে হবে বা স্ত্রীবাচক হতে হবে বিষয়টা এমন না, যে কোনো শব্দ এটা হয় পুরুষবাচক না স্ত্রীবাচক হবে, এর বাইরে কোনো জেন্ডার নেই আরবিতে। তো একটা হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাস, তাহলে এই টার্মগুলো আপনারা মুখস্থ করবেন, মুজাক্কার, মুয়ান্নাস। তাহলে এই উপরের সারিটা হচ্ছে আমাদের মুজাক্কার পুরুষবাচক, আর নিচেরটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক, এটা আপনারা বুঝবেন। তাইলে অর্থটা স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা আসবে, স্ত্রীবাচক দমির, অর্থাৎ স্ত্রীবাচক কোনো ইসেমকে, স্ত্রীবাচক কোনো নাউনকে বোঝানোর জন্য এই স্ত্রীবাচক দমির ব্যবহৃত হবে, আর পুরুষবাচক কোনো শব্দের পরিবর্তে পুরুষবাচক দমির বসবে। তারপরে আমরা যাই দ্বিতীয় এই সারিতে, আইংতা, আইংতা অর্থ হচ্ছে তুমি, তুমি, হ্যাঁ, বা যেটা আমরা ইংরেজিতে ইউ বলি, ইউ, তুমি, অর্থাৎ কাউকে যদি আরেকটু শ্রদ্ধার সাথে স্মরণ করি তখন আমরা বলি কি ইউ মানে আপনি, হ্যাঁ। তাহলে ইউ মানে তুমি বা আপনি, আমি তুমি লিখলাম, যাকে যেভাবে আপনারা অ্যাড্রেস করেন সেভাবে অর্থ করবেন। তাহলে আইংতা মানে তুমি, আইং তুমা তোমরা দুইজন, এই জায়গায় দুইজনকে ইন্ডিকেট করবে, তোমরা দুইজন, তোমরা দুইজন। আর আইং তুম মানে তোমরা সকলে, এটা হচ্ছে দুইয়ের অধিক যারা আছে তোমরা। তাহলে আইংতা, আইং তুমা, আইং তুম তুমি, তোমরা দুইজন, তোমরা সকলে। তারপরে কি আংতি, আইং তুমা, আইং তুন্না। তাহলে আংতি মানে তুমি, আগের মতোই এটাও ইংরেজিতে ইউ বলা হয়, কিন্তু এটা হচ্ছে আবার স্ত্রীবাচক, স্ত্রীবাচক, হ্যাঁ। তো ইংরেজিতে ইউটা সবার ক্ষেত্রেই কমন ব্যবহৃত হয়, পুরুষ হলেও ইউ বলা হয়, স্ত্রীবাচক হলেও ইউ বলা হয়, কিন্তু আরবিতে আবার দুইটার জন্য আলাদা। আরবিতে আংতা মানে তুমি, এটা পুরুষবাচক, আর আংতি একটা জের, এই জবরের পরিবর্তে যদি জের হয়, অর্থাৎ ফাতহার পরিবর্তে যদি কাসরা হয়, তাহলে সেটা স্ত্রীবাচক ইন্ডিকেট করে। তাহলে আংতা মানে তুমি একজন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, আর আংতি এটাও সেকেন্ড পারসন, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক। তার মানে এই শাড়িটা হচ্ছে মুজাক্কার পুরুষবাচক,
হ্যাঁ, আংতা আংতুমা আংতুম, আংতুম মানে তোমরা সকলে, এটা পুরুষবাচক, তাহলে এটা হচ্ছে মুযাক্কার। এই টার্মগুলো একবারে মুখস্থ করে নেবেন, তাহলে সহজ হবে। মুযাক্কার। আর আংতি আংতুমা আংতুন্না, এটা হচ্ছে আংতি মানে তোমরা দুইজন, তোমরা দুইজন, এটা হচ্ছে স্ত্রীবাচক। আর আংতুন্না এটা হচ্ছে তোমরা, তোমরা কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য ব্যবহৃত হয়, আংতুন্না। তাহলে এই এই শাড়িটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মুযাক্কার বা পুরুষবাচক। আর আংতি আংতুমা আংতুন্না এটা হচ্ছে স্ত্রীবাচক বা মুয়ান্নাস, মুয়ান্নাস, মুয়ান্নাস বা স্ত্রীবাচক। তাহলে আমরা এখন যদি আবার এই দুইটা ঘরকে আলাদা করে দেই, এই যে এই ঘরগুলা, এইটা আলাদা করলে আমরা দেখতে পাই কি এটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন, কারণ এই জায়গায় হচ্ছে সাবজেক্ট ইউ, হ্যাঁ, সাবজেক্ট ইউ অর্থাৎ তুমি তোমরা, এটা বোঝানো হয়েছে। তাহলে তুমি তোমরা এটা সেকেন্ড পারসন, হ্যাঁ, তাহলে তুমি তোমরা এটা সেকেন্ড পারসন হলে আমরা এই জায়গায় আরবিতে সেকেন্ড পারসনকে বলা হয় কি হাদির, হাদির মানে যে উপস্থিত আছে, হাদির মানে সেকেন্ড পারসন। অনেকে বলে হাজের, হ্যাঁ, যে আমরে হাজের অর্থাৎ সেকেন্ড পারসনের যে আমর আদেশমূলক। যাই হোক, কেউ হাজের কেউ হাদির, কিন্তু শব্দটা কিন্তু হাদির মানে দোয়াত দিয়ে জায়গা, দোয়াতের উচ্চারণটা কেউ জ উচ্চারণ করে তখন তারা হাজের বলে। বিশেষ করে এটা ফার্সি ভাষায় যে বইগুলো লেখা আছে সেগুলোতে ফার্সি ভাষায় এই দোয়াতের উচ্চারণ হচ্ছে জ, এই জন্য অনেকে এটাকে ফার্সি ভাষা থেকে যারা শিখেছেন তারা এটাকে বলা হয়, তারা এটাকে ইয়া বলে, কি বলে, হাজের বলে, হাজের, তারা এটাকে বলে হাজের। তো মূলত শব্দ রয়েছে দোয়াত দিয়ে হাদির, হ্যাঁ, তো হাদির। তাহলে এই সেকেন্ড পারসন বা হাদির যেটা, সেটা আমরা জানলাম আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আন্তুন্না, এভাবে সরাসরি মুখস্থ করবেন। তারপরে আমরা যদি দেখি তাহলে আমাদের গয়েব গেল, হাদির গেল, অর্থাৎ থার্ড পারসন সেকেন্ড পারসন গেল। আবার আমরা যদি দেখি যে এই শেষের দুইটা আনা নাহনু, আনা নাহনু, তা আনা মানে হচ্ছে আমি, আমি এটা একজন যে কথা বলে, অর্থাৎ যে স্পিকার মানে যে কথা বলে তাকে বোঝানো হয় আনা মানে আমি, হ্যাঁ, অর্থাৎ যে কথাটা বলে। আর নাহনু মানে হচ্ছে আমরা, এটা বহুবচন, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে আবার কিন্তু দ্বিবচন নাই, আরবিতে এটার জন্য কোনো দ্বিবচন ব্যবহার করা হয় নাই, যে আমরা দুইজন এভাবে কোনো প্রোনাউন নেই। অর্থাৎ এটা হয় এটা ওয়াহিদ হবে এক বচন, অথবা এটা জমা হবে বহুবচন, এর জন্য কিন্তু কোনো তাসনিয়া বা দ্বিবচন নেই, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই যে এই ঘরটা, তাহলে এটাকে আমরা আলাদা একটা মার্কিং করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারসন। ইংরেজিতে যেটা আমরা ফার্স্ট পারসন বলি, আরবিতে তাকে বলা হয় মোতাকাল্লিম, মোতাকাল্লিম, মোতাকাল্লিম। আরবিতে কাল্লামা মানে কথা বলা, আর মোতাকাল্লিম মানে যে কথা বলে, অর্থাৎ যে কথা বলে, হ্যাঁ, কি বলে এটা উত্তম পুরুষ, মানে যে কথা বলে মানে স্পিকার যে, অর্থাৎ এটা মোতাকাল্লিম ফার্স্ট পারসন, ইংরেজিতে আমরা বলি ফার্স্ট পারসন। তাহলে এটাই আমাদের জন্য সহজ। তাহলে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই চার্টটা আমাদের মুখস্থ করতে হবে, কারণ এটাই কিন্তু মেন বেসিক, অর্থাৎ এই চার্ট কোথায় কোনটা আছে এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, যে প্রথমে হুয়া, হুমা, হুম, থার্ড পারসন সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, হ্যাঁ, এইভাবে এই চার্টটার যে যে জায়গায় যেই সর্বনামটা আছে এটা নিয়ে আমাদের কিন্তু অনেক ক্লাস, এবং এটার উপর ভিত্তি করে আপনার পুরো সিগা, পুরো ভার্বের যে কনজুগেশন সবগুলো আপনার এই চার্টের উপর ভিত্তি করে হবে। এই জন্য এই চার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, যারা আরবি গ্রামার শিখবেন, একদম মুখস্থ করতে হবে, মানে কোনো দাড়ি কমা কি বলে ফুল স্টপ ছাড়া একদম মুখস্থ ঠুটস্থ যাই বলি আমরা, একবারেই মুখস্থ করতে হবে। তাহলে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু, আনা নাহনু। তাহলে এইভাবে আমরা চার্টগুলো যদি আরেকটু চার্টটা আমি একটু মডিফাই করি, সেটা হচ্ছে আমরা এইভাবে দেখেছি যে এই দুইটা সারি হচ্ছে গয়েব বা থার্ড পারসন, এই দুইটা সারি হচ্ছে হাদির বা সেকেন্ড পারসন, আর এই শেষের একটা লাইন হচ্ছে মোতাকাল্লিম বা ফার্স্ট পারসন। আবার আমরা যদি এখন লম্বা এভাবে দেখি, কলাম আকারে দেখি, আমরা এটা তো আমরা রো আকারে দেখলাম, এখন যদি আমরা কলাম আকারে আমি আপনাদের দেখাই, তাহলে এই যে এই ঘরটা, প্রথম যে এই ঘরটা, হ্যাঁ, এই প্রথম ঘরটা, এই যে হুয়া, হিয়া, আংতা, আংতি, আন্তুমা, এটা হচ্ছে এক বচনের ঘর, এই সবগুলো হচ্ছে একজনকে ইন্ডিকেট করে, এক বচন। তাহলে এক বচনকে আরবিতে কি বলা হয়? ওয়াহিদ, ওয়াহিদ, হ্যাঁ, ওয়াহিদ বা এক বচন এটা। তাহলে এটা হচ্ছে ওয়াহিদ বা এক বচন সিঙ্গুলার নাম্বারের ঘর। আর যদি এই মাঝখানের সারিটা দেখি, মাঝখানের সারিটা কিন্তু সব দ্বিবচন, হ্যাঁ, এই জন্য কিন্তু আমি এই চারটা মাঝখানে এভাবে রাখছি। তাহলে এই চারটা হচ্ছে দ্বিবচন, তাহলে এটা কি তাসনিয়া, তাসনিয়া বা মোসান্না বলে, তাসনিয়া, হ্যাঁ, তাসনিয়া বা মোসান্না দ্বিবচন, এটা
দ্বিবচন, আমরা দ্বিবচন লিখি, দ্বিবচন বা তাসনিয়া। তো এই ঘরটা হচ্ছে দ্বিবচনের ঘর, এটা হচ্ছে বহুবচন। এটা হচ্ছে বহুবচনের ঘর, অর্থাৎ এই সারিতে যেই দমিরগুলো আছে সেগুলো বহুবচন, যেমন হুম, তারা, হুন্না তারা স্ত্রীবাচক, আংতুম তোমরা পুরুষ অনেক, আর আংতুন্না তোমরা স্ত্রীবাচক বহুবচন, আর নাহনু আমরা। তাইলে এটা হচ্ছে জমা, হ্যাঁ জমা। তাহলে এই জমা বা বহুবচন, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটার কিন্তু ওয়াহিদ, তাসনিয়া, জমা এইভাবে সারিগুলো যদি ধরি, আর এভাবে হচ্ছে গয়ব, হাদির, মোতাকাল্লিম এভাবে আসবে। আর প্রত্যেকটা দমির আপনারা মুখস্থ করে নেবেন। তো আশা করি যে এই দমিরগুলো যদি আপনারা মুখস্থ করেন এবং বুঝতে পারেন, তাহলে এই চার্ট অনুযায়ী যেই জায়গায় যেই সিগাটা আছে, যেই দমিরটা আছে, সেই জায়গায় কিন্তু নতুন নতুন ভার্ব আসবে, ভার্বের ফর্ম আসবে। তখন আপনারা কিন্তু এই চার্টটা যদি আপনার ব্রেনে থাকে যে কোন জায়গায় কোন সিগাটা, হ্যাঁ এই সিগা নিয়ে আমি আলোচনা করব যে এই 14টা দমিরের জন্য 14টা সিগা, অর্থাৎ এক একটা দমিরকে এক একটা নামে অভিহিত করা হয়। আমরা তারপরের ক্লাসটা আমরা যেহেতু এটা মুত্তাসিলের উপরে ক্লাস নিচ্ছি, অর্থাৎ স্বতন্ত্র দমির যেটা স্বাধীনভাবে বাক্যে বসে সেটা তারপরে আমরা সংযুক্ত দমিরটা আলোচনা করে তারপরে আমরা সিগাতে যাব। তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা এই দমিরে মুনফাসিল অর্থাৎ স্বতন্ত্র দমির, যেগুলো স্বাধীন দমির, যেগুলো বাক্যে আলাদা ওয়ার্ড হিসেবে বসে, সেই দমির বা সর্বনামগুলো বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের আরবি গ্রামার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা, যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে আপনারা পোস্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق